এবার ইন্ডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে ভাইপোর ক্লাব ডায়মন্ড হারবার এফসি। এবার তো আইএসএল খেলারও কথা রয়েছে, কিন্তু খেলতে পারবে কি ভাইপো যে অবস্থায়। কিন্তু যখন ক্লাবটা ভাইপো চালাতেন, একেবারে ব্যক্তিগত একার ক্লাব, কোথা থেকে এসেছে ডায়মন্ড হারবার এফসির ফান্ডিং? বিগ বাজেটের এই টিমের আর্থিক উৎস কি? সবটা ফাঁস হবে এই প্রতিবেদনে। কারা স্পন্সর, কেন এত টাকা তারা ঢেলেছেন? এখন তো নিশ্চয়ই ঢালবেন না, এটা যে ভাইপোর ক্লাব ছিল তাই তো তারা টাকা ঢালতেন, কিন্তু কেন? আরো অনেক অনিয়মের সুযোগ পিসির সরকার করে দিয়েছিল ভাইপোকে, যাতে ভাইপো ক্লাবটা বেশ রাজকীয়ভাবে চালাতে পারে। সেসব নিয়েই দুর্নীতির ডায়মন্ড ছক প্রতিবেদন। একটা ক্লাব সঠিকভাবে চালানোর জন্য যে ফান্ডিং প্রয়োজন সেটা বিপুল, কোটি কোটি টাকার ব্যাপার, কোটি কোটি টাকার। ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকেও বেশি খরচের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তাই তদন্ত দরকার, কারা টাকা ঢালতেন সেই স্পন্সরদেরও ডাকা দরকার। কোন পথে ফান্ডিং হয়েছে সেটা রহস্যময়। এই ক্লাবের নাম ভাঙিয়ে কোটি কোটি কালো টাকা সাদা হয়েছে বলে অভিযোগ। বিদেশেও পাচার হয়েছে নাকি? ম্যাচ ফিক্সিং হয়েছে কলকাতা ময়দানে, সেটা অবশ্য টাকা দিয়ে নয়, সেটা ভাইপোর গাজুয়ারি যথেষ্ট তার জন্য। টাকা পয়সার দুর্নীতির কথা তো বলবোই, তার আগে জানুন ভাইপোর ক্লাব কিভাবে সরকারি সম্পত্তিতে দখলদারি চালাতো। 1999 সালে সরকারি জমিতে তৈরি হয়েছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির এই যে মাঠ। গত 4-5 বছর ধরে এই মাঠেরই হাত বদল হয়ে যায় সম্পূর্ণ বেআইনিভাবে। এই মাঠটাকে ডায়মন্ড হারবার এফসি নিজেদের হোম গ্রাউন্ডে পরিণত করে। যা চকচকে নতুন ড্রেসিং রুম তৈরি হয়, দিনভর প্র্যাকটিসের নানা রকম সুযোগ সুবিধা। সরকারি জমির ওপরে তৈরি করা এই মাঠে কার্যত মানে একাধিপত্য ছিল ভাইপোর ক্লাব ডায়মন্ড হারবার এফসির, যার জেরে নিজেদের যে প্র্যাকটিস তার অধিকার হারিয়েছিল এই বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির যে নিজস্ব ফুটবল কোচিংয়ের যে সেন্টার রয়েছে। যাদের অধিকার, তারা মাঠে ঢুকতে পারেনি, ডায়মন্ড হারবার এফসি এটা চালাতো। এমনকি জানেন, এই মাঠে যদি আইএসের কোনো ম্যাচ থাকতো তাহলে আগে থাকতে চিঠি পাঠাতে হতো ভাইপোর অফিসে, তারপরে যদি তারা অনুমোদন দিত তবে সেখানে আইএফএ কোনো ম্যাচ করতে পারত। এখন নতুন সরকার এসে প্রথমেই এই মাঠ থেকে দখলদারি তুলে দিয়েছে, বন্ধ করেছে। এই অবৈধভাবে জবরদখল তুলে দিলেই তো হবে না, তার সাজাও তো দরকার। তদন্ত কি সেই পথে যাবে? এই দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন কি নেওয়া হবে? আশা করি নতুন সরকারের ক্রীড়া দপ্তর মন্ত্রী হয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, তিনি আশা করি তদন্ত করে ব্যবস্থা নেবেন। আমরা অপেক্ষা করব। কিন্তু টাকার উৎস সেটাও তো আমি জানাবো আজকে। কোথা থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ক্লাব, একেবারে নিজের। খবরের কাগজে হেডিং হতো ভাইপোর, না সরি, অভিষেকের ক্লাব বলে। তিনি কি করে একটা গোটা ক্লাবের মালিক হলেন বলুন তো? ক্লাব চালানোর খরচ তো প্রচুর, এই টাকার উৎসটা কি? এটা একটা 300 কোটি টাকার কোম্পানি। আমি যে তথ্য অনুসন্ধান করে পেয়েছি তাতে 300 কোটি টাকার কোম্পানি এই ক্লাবটা। আসলে ভারতে এরকম কোনো নজির নেই। একজনের ছিল, বলবো তার কথা, তিনিও আবার তৃণমূলের। তিনি অবশ্য মাফিয়া হিসাবে বেশি পরিচিত ছিলেন, কিন্তু ভাইপোর তো তেমন পরিচয় নয়। তিনি মুখ্যমন্ত্রী পিসি, মানে যখন মুখ্যমন্ত্রী ছিলেন
এই বহিষ্কৃত পিসির এখন মুখ চুন করে থাকা ভাইপো, ডিম হামলার ভয়ে গুটিসুটি মেরে থাকা ভাইপো, একটা ক্লাব মাত্র 3 বারের সাংসদের পক্ষে চালানো সম্ভব? এই খেলোয়াড় নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ, কোচ নিয়েও কারা দেন, কেন দেন, অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। তারপরেই খোঁজ নিতে শুরু করি, আর খোঁজ নিতে গিয়ে দেখি রহস্য আর রহস্য। অভিষেক কেন এমন একটি ক্লাব বানাতে গেলেন, সেই রহস্যও আমি উদ্ধার করেছি, আপনাদের বলবো। সাধারণত রাজ পরিবারের লোকেরা নিজেদের ক্লাব বানাতো, এটা ছিল বরাবর, গলফ ক্লাব ইত্যাদি তারা বানাতেন। এখন তাকে যারা চোর বলে, মানে আগে যুবরাজ, সেনাপতি এসব বলতো, তখনও তো যুবরাজ আসলে কোনো রাজত্ব ছিল না তার, তিনি তো সাধারণ একজন সাংসদ। তবে না, রাজ্য থেকে ডাইনিতন্ত্র অবসানের আগে পর্যন্ত তো তিনি ডায়মন্ড হারবারের রাজাই ছিলেন নাকি? এই রাজ্যের 42টা লোকসভা আসনে এত কাল ধরে এমন অনেকে সাংসদ হয়েছেন যাদের প্রচুর পয়সা, বিশাল বিশাল ধনীরা হয়েছেন, কিন্তু কারো একটা প্রথম শ্রেণীর ক্লাব চালানোর এলেম হয়নি। পিসি মুখ্যমন্ত্রী হলে ভাইপোরা কত কিছু করতে পারে বলুন তো। পাড়ার ক্লাব নয়, পাড়ার ক্লাব ছিল সকলের, এখনো আছে। প্রথম শ্রেণীর ফুটবল টিম, যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান 3 প্রধান ক্লাবকে টেক্কা দিয়ে ডুরান্ডে 2 নম্বর হয়েছিল 2025 সালে, আর এই 2026-এ লিগ চ্যাম্পিয়ন। এলেমটা বুঝুন, খরচটা বুঝুন। তাহলে এই ক্লাবের যিনি কোচ কিবু ভিকুনা, এই স্প্যানিশ কোচকে প্রথম কলকাতায় নিয়ে আসে মোহনবাগান। খুব বড় ক্লাব মোহনবাগান, আমরা জানি স্বাধীনতার আগে থাকতে মোহনবাগান ক্লাবের একটা ঐতিহ্য, নাম, তাদের আর্থিক ক্ষমতাও আছে, বিভিন্ন বড় বড় সংস্থার স্পন্সরশিপ আছে। তারা নাকি মাসিক 40 লাখ টাকা বেতন দিতেন কোচ ভিকুনাকে। ভাইপো বাবু পুরো নিজের উদ্যোগে সেই কোচকে ভাঙিয়ে নিয়ে চলে যান ডায়মন্ড হারবার এফসিতে। কত টাকা দিতেন? মাসিক 40 লাখ টাকার উপরে, শোনা যায় 60 লাখ টাকা দিয়ে তিনি কিবু ভিকুনাকে নিয়েছিলেন ডায়মন্ড হারবার এফসিতে। ভাবতে পারেন, সঠিক হিসাব তো কোথাও দিতে হয় না এইসব টাকার। আর তার যে টিম, সেই টিমের মূল্য ময়দানের লোকেরা বলেন 8 থেকে 10 কোটি টাকার। শুনতে না আশ্চর্য লাগে। এসবের পরেও সারা বছরের প্রশিক্ষণের খরচ আছে। কেমন এই ক্লাব একটু জানি। 2020 সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এর জন্ম হয়। মানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরে, খেয়াল রাখুন 2014 সাংসদ হলেন, 2019 সালে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন, মানে 2019 সালের ভোটের পর, তারপরে তার ক্লাবের জন্ম হলো। এই ক্লাবের ভাইস প্রেসিডেন্টকে আকাশ বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের ওই ব্যানার্জি পরিবারেরই ছেলে। তিনি একবার বলেছিলেন যে এই টিম কেমন করে তৈরি হয়, সংবাদ মাধ্যমকে বলেছিলেন কোচের সঙ্গে আলোচনা করে, খরচ খরচা করে ফুটবলার বাছাই করি আমরা এই কোনো এজেন্টের ভরসায় টিম বানাই না। সেই সঙ্গে আমাদের উপযুক্ত পরিকাঠামো আছে, উপযুক্ত ক্লাব বাস, ক্লাবের সুইমিং পুল, সব কিছু আছে। এবং একটা টিমের মানে ভালো ফলের জন্য তো একটা ভালো মাঠ দরকার। আমি তো বললাম কোন মাঠকে হোম গ্রাউন্ড হিসেবে দখল করেছিল। এছাড়া ডায়মন্ড হারবারও একটা মাঠ আছে, সেটাও সরকারি জমিতে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব শুধু ওই প্রথম থেকেই ভালো মাঠ দিতে পেরেছে তা নয়, খেলোয়াড়দের থাকার জন্য দামি নামি হোটেল। সারা বছর ওই আকাশ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ফুটবলারদের নিয়ে সুখী সংসার বানাতেই তো একটা হোটেল নেওয়া হয়েছিল, যেখানে
খেলোয়াড়রা থাকতেন। এতে নাকি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া খুব ভালো তৈরি হয়েছে, তার ফলেই তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাইকে টেক্কা দিয়েছে। এই এত কিছু করতে টাকা কোথা থেকে এলো? অভিষেক কি একা এত টাকা বিনিয়োগ করেছেন? তার তো এত টাকা নেই। তিনি যে হিসেব দেন ভোটের সময়, তাতে তো ক্লাবে বিনিয়োগের কোনো উল্লেখ নেই। আমি উল্টে পাল্টে প্রতিটি বছরের হলফনামা দেখেছি, তাতে নেই। লিভস অ্যান্ড বাউন্সের সঙ্গে এই ক্লাবের কোনো যোগ নেই। তাহলে উইকিপিডিয়া বলছে এই ক্লাবটি চালায় একটি সংস্থা যার নাম ডায়মন্ড হারবার স্পোর্টস প্রাইভেট লিমিটেড। ক্লাব চালানোর জন্য একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে।